এটা 1,00,000 বারের মধ্যে একবার হওয়ার চান্স আছে, এটা 10,00,000 বারের মধ্যে মাত্র একবার হওয়ার চান্স আছে, আর এটা 100 কোটি বারের মধ্যে একবার হওয়ার মাত্র চান্স আছে। এটা পসিবল নয়। তাহলে আমরা রিঅ্যাক্ট করতে চলেছি এখনো পর্যন্ত ঘটে যাওয়া সবথেকে ইম্পসিবল জিনিসগুলোর উপরে। এবার আমরা দেখব 750 বারের মধ্যে যেটা মাত্র একবার হয়, যেটা হলো 12 ফিঙ্গারস হওয়া। কি? এটা গিটার বাজানোর জন্য খুব ভালো ভাই। এতে গিটার বাজাতে খুব হেল্প হবে। খুব ভালো। 750 জনের মধ্যে একজন, যেটা ভেবেছিলাম তার থেকে এটা বেশি। ওয়ার্ল্ড হ্যাঁ পৃথিবীর মধ্যে কতজনের কাছে 12 ফিঙ্গারস আছে? 7.5 মিলিয়ন। ওয়াও, এক মিনিট দাঁড়াও, তার মানে 15 মিলিয়ন এক্সট্রা ফিঙ্গারস আছে এই পৃথিবীতে। আর ওরা শুধু ওইখানে উইগল করছে। অ্যাম্বিডেক্সট্রিয়াস হওয়া 100 এর মধ্যে একবারই হয়। আমি যখন ছোট ছিলাম তখন আমার ক্লাসের একটা ছেলে অ্যাম্বিডেক্সট্রিয়াস ছিল, আর ওকে খুবই কুল লাগতো। 100 এর মধ্যে একবার হওয়া মানে মাত্র 1% লোকই এটা করতে হ্যাঁ, পারে। হতে পারে, কারণ আমি ওই একটা ছেলেকেই চিনি, আর ওকে ছাড়া আরো 99 জনকে চিনি। মানে এটা ঠিক। F360 রেইনবো দেখা, এর মানে আবার কি? ও, এর মানে তাহলে এটা এর মানে হলো বেসিক্যালি একটা ক্যামেরা লেন্স দিয়ে দেখতে হবে। এটা ক্রেজি ভাই। এটা একটা পোর্টালের মতো। হয়তো এভাবেই ডক্টর স্ট্রেঞ্জ আসে। তাহলে এবার ডবল কুসুমের ডিম। দাঁড়াও, ওকে, যদি এই ছেলেটা এগ ভাঙার সময় রেকর্ড করে, তার মানে ও এটা জানতো। ও এটা জানতো যেটা ডাবল হবে। ও, এটা তো ওর নিজের ডিম। একটা- বলছো 3700 জনের মধ্যে একজন 100 বছর বাঁচে? বাহ, 104 বছরের হয়ে বেশ সুন্দর লাগছে। এই, তুমি ওকে ফোন করতে পারো এখন। আমার কাছে ভালোই তো। গার্লফ্রেন্ড আছে, না থাকলে আমিও করতাম। ও, দুজন ডক্টর আমায় বলেছিল যে যদি আমি আরো ড্রিঙ্ক করি তাহলে আমি মরবো, কিন্তু ওরা আমার আগে মরে গেছে। Yo! গ্র্যানি খুবই মজার মানুষ। রেনিং রেড রেইন। এর মানেটা আবার কি? এই বৃষ্টিতে কিছু অদ্ভুত ধরনের জিনিস আছে। এটা ব্লাড রেড। কেন বলো আমাকে, এটা কেন হচ্ছে? আমরা জানতে কেন? চাই। এটা কোনো সায়েন্স ফিকশন স্টোরি নয়। ওকে, ওকে, এরকম ওয়েদার শুধু আর্তেই হয়। আমরা বুঝে গেছি। ওরা আমাদের বললোই না। ওয়াও, কি একটা পারফেক্ট বোলিং গেম স্কোর করা। ওয়াও, 11,000 এর মধ্যে একটা, কি দারুণ ব্যাপার। আমার মনে হয় এটা সব থেকে আলাদা একটা পারফেক্ট বোলিং গেম স্কোর করা, অথবা একটা মহিলাকে গিয়ে চুমু খাওয়া। ঠিক বলছি না? আমিও এটাই ভাবছিলাম। হ্যাঁ, শুধু জুতোরই ব্যাপার। যাই তুমি স্পোর্টস খেলো না কেন, তোমাকে পড়তে হবে গুফির মতো জুতো। আমি মজা করছিলাম, সিরিয়াস নেবে না কিন্তু। ওটা রিভার্স টাইগার দেখা। ও শুধু পেছন দিকে যাচ্ছে। ও, ব্ল্যাক টাইগার আর অরেঞ্জ স্ট্রিপস, কিন্তু আসলে এটার পুরো উল্টো হয়। সত্যি কুল এটা। তোমার মনে হয় যে ওখানে বাকি যে ওয়াইল্ড অ্যানিমেলরা আছে তারা বলে ও এর তো আলাদা কালার, অথবা হয়তো বলে এটা অন্য প্রজাতির। আমার মনে হচ্ছে এ হয়তো সিঁড়ি খুঁজছে। জানি না ওর কেন সিঁড়ি প্রয়োজন, ওর কাছে তো নখ আছে না, গাছে ওঠার কিন্তু জন্য। খুঁজছে। যদি সিঁড়ি হ্যাঁ। থাকতো তাহলে তাড়াতাড়ি উঠতো। 25,000 বারের মধ্যে একবারই হতে পারে যে আপনার ক্যাটের 4টে কান থাকবে। ও, এটা খুবই কিউট। আমার মনে হয় এই জঙ্গলে বাস করে হয়তো। ওকে আমার বাড়িতে বেশি ভালো দেখাবে, তোমার জিভ বাইরে কেন? কারণ 4টে কান হওয়াটাই যথেষ্ট নয়, তাই ওর একটু আলাদা হওয়াটা প্রয়োজন। একটা বড় অ্যামেথিস্ট। অ্যামিথিস্ট আবার কি? ওটা একটা জেম। ও, এটা তো লোগান পল। দাঁড়াও, তোমার কি মনে হয় ও ওখানে জু পাবে? ও মাই গড, ও ক্লাসিক লোগান পল ফেস। ও মাই গড, আমি কখনোই ওকে এরকম দেখিনি। এটা আমাদের ওর মেন মুখটা তো চ্যানেলের দেখো। থাম্বনেলের মতো লাগছে। কিন্তু আমাদেরটা বেশি ভালো হয়। ইটস ওকে। এটা কি ফেক ছিল না রিয়েল? আমার তো রিয়েল মনে হচ্ছে। সুন্দর। পোতলিং স্টর্মের ভিতর দিয়ে ফ্লাই করা। হ্যাঁ, লাইটনিং স্টর্মের মধ্যে দিয়ে ফ্লাই করা, এমন জানো তুমি কি একটা পাফি ডোরিটো পেয়েছো? পাইলটরা হয়তো জানে এটা কেমন ওরা কি হয়। সত্যি এরকম দেখতে পায়? বিশ্বাসই হচ্ছে না পাইলটদের এত কিছু সম্মুখীন হতে হয়। এটা ক্রেজি আরো ভাই। ক্রেজি কি জানো, এই প্যাকেট যেটা ক্রিসের জন্য ও এসেছে। সুইট, ফাইনালি এসে এটা গেল। আবার কি? জানি না ভাই, আমি অনেক কিছু অর্ডার করি। ও দেখো, এটা আমার অফিশিয়াল ফারবি। এরকম আর কতগুলো আছে তোমার কাছে? হান্ড্রেডস। তার মধ্যে তোমার কিছু বেচে দেওয়া উচিত, তাতে তুমি বেশ কিছু টাকা পেয়ে যাবে। আর আমি ওটা শিপ করব। তাহলে বলো আমি কি করে বিক্রি করব? শপিফাই এই ভিডিওর স্পন্সর। Shop- দুটো মাথাওয়ালা লিজার্ড। ও মাই গড, এটার কত চান্সেস 5 আছে? লাখ বারের মধ্যে একটা। ও, কি অদ্ভুত ভাই। তোমার কি মনে হয় ওদের পেট একটাই হবে, মানে একটা জায়গা থেকে পুপু করে নাকি? কি মনে হচ্ছে একজনের পেট ভরে যায় অন্যজন খেলে? ও হয়তো বলছে আরে ভাই দাঁড়াও, আসতে। আমি এখন স্ন্যাক এনজয় করছি। ব্লু পাফি ডরিটোকে খুঁজে বার করা। আরে কিন্তু কি করে বোঝা যাবে যে 2 লাখের মধ্যে একটা কোনটা? কি করে জানবো যে পাফি ডোরিটো এক্স্যাক্টলি কোনটা? ওটাকে কতটা পাফি হতে হবে পাফি ডোরিটোর আচ্ছা, জন্য? তুমি কি 2 লাখ ডরিটোর প্যাকেট খুলবে আর খুঁজে বার করে বলবে ও তোমাকে খুঁজতে আমার খুব পরিশ্রম হয়েছে? আর এর জন্য ওই 13 বছরের মেয়েটি $20,000 পেয়েছে। দেখো, আমার আর তোমাদের মতো এভারেজ মানুষের সাথে কতটা তফাৎ আছে। আমি দ্বিতীয়বার ভাবতাম তুমি তো না। খেয়েই ফেলতে খেয়ে ওটাকে। ফেলতাম খুব তাড়াতাড়ি। আমার মাথায় এটা চলতো, আমি বলতাম যে আরে বাহ, এটা দেখে মনে হচ্ছে নরমাল গুলোর থেকে ভালো টেস্ট কিন্তু হবে। কখনো ভেবেছো কি? এই জন্যই স্ন্যাক্স তোমাকে 20,000 জেতায়নি। ঠিক বলেছো। লাইভ লবস্টারকে ধরা। আমি এটা টিকটকে দেখেছিলাম। আমি এটা টিকটকে দেখেছিলাম। আচ্ছা তাহলে বলো শেষে কি হবে? ফান লবস্টার ফ্যাক্টস। লবস্টার থিওরিটিক্যালি ততক্ষণ বেঁচে থাকে যতক্ষণ তাদের শেলটা গলছে না, আর এটা সত্যি। আমি একজন লবস্টার কেন নয়? কারণ তুমি গলাতে পারো না। 9 টুইনস এর জন্ম দেওয়া। 9 টুইনস মানে 18টা বাচ্চা? মানে নাকি? 9টা বাচ্চা একসাথে জন্ম নিয়েছে। একটু এই লোকটাকে তো দেখো, ওর মাথায় নিশ্চয়ই কিছু ঘুরছে। যদি তুমি বাবা হও তাহলে তুমি এরকম করবে।
ভাই এটা তো পুরো ওয়াইল্ড। এ 9 বার 9টা বাচ্চাকে নিজের বডি দিয়ে পাস করছে। তোমার মনে হয় ভয়ঙ্কর। ডক্টর বাইরে বের করে বলেছে প্যাকেজ ডেলিভারি? একটু ইমাজিন করো তোমার কাছে আরো 8টা টাকা আছে, আমি তো শেষ হয়ে যেতাম ভাই। এটা কার্ড আউট হয়ে যেত। মানে একটাই জায়গায় বৃষ্টি পড়া। শুধুমাত্র এইখানেই একটা স্পটেই বৃষ্টি হচ্ছিল আর পুরো শহরের কোথাও না। কেউ জল ফেলছে হয়তো। হ্যাঁ এটা হলো সেই মেঘটা যখন কার্টুনে কেউ স্যাড হয় তার হ্যাঁ, উপরে এই বৃষ্টি মানুষটা যে হয়। ভিডিও বানাচ্ছে সে ক্যামেরা নিচে রাখবে আর বলবে ও না একই রকম দেখতে মানুষ পাওয়া 90 কোটি বারের মধ্যে একবার। একটা ওয়েডিং ফটোগ্রাফার একটা সারপ্রাইজ পেল যখন ও নিজের মতো একজনকে প্লেনে দেখতে পেল। এটা তো ক্রেজি ছিল ভাই। ওই লোকটাকে দেখো, ও বলছে ও বলছে আমিও আছি ভাই, আমার নাম হলো বেল, আমি এখানেই ছিলাম। নীলের বন্ধু এই ফটোটাকে টুইটারেতে টুইট করলো, তারপরে হাজার হাজার মানুষ ওটাকে রিটুইট করলো। ওয়াও, হাজার পুরো মানুষ 6000 বার। ইন্টারনেটকে তো ধ্বংস করে দিয়েছে। গেটির তলার গুপ্তধন খোঁজা। 1 in 20 250 মিলিয়নের মধ্যে একটা। একজন নর্দার্ন ক্যালিফোর্নিয়া কাপল এই ডিয়ারটার ওটার সাথে কি কানেকশন? ফেব্রুয়ারিতে ওনার একটা পুরনো টিন ক্যানকে মাটির থেকে বাইরে আসতে দেখেছে। এই লোকটা পুরনো টিন ক্যান পোক করে মনে এমন মনে হয়। হচ্ছে টিন ক্যান দেখতে পেলেই বলবে যে আমাকে এই জায়গাটা খুঁড়তে যাও হবে। স্টিক নিয়ে এসো। তুমি কি জানো এরকম কোনো রেকর্ড করা প্রুফ নেই যে পাইরেটরা গুপ্তধন পুঁতে রেখেছে? কার্ল শাট আপ, আমাদের মজা খারাপ করো না। আমি শুধু প্যাকেজেস ডেলিভার করি। পুরো এই লোকটার আইকিউ হলো 200। ওর আইকিউ এত বেশি যে ওর শার্টের স্লিভসও নেই। আমাদের মধ্যে কিছু লোকের আইকিউ হলো 100, 195 থেকে 200। ওয়েল তুমি কথা বলছো বিলিয়নের মধ্যে একজনের। ও ওয়াও, আমি জানতাম না আমি এত রেয়ার। একদম সেম। এটা ক্রেজি। ও 200 আর আমার কাছে 206 আছে। ও কি ওয়াও, crazy। তাহলে বেসিক্যালি পুরো পৃথিবীর মধ্যে 200 বেশি আইকিউ এর লোক এই রুমেতে আছে। হ্যাঁ হ্যাঁ। এটা সত্যিই ক্রেজি। গ্যালিলিও 185, আইজাক নিউটন 190, আর কার্ল জেকবস। ল্যাঙ্গেন হতে পারে এই পৃথিবীর সবথেকে স্মার্টেস্ট মানুষ। আর এ ওই ট্যালেন্টটাকে ইউজ করে ঘোড়া সামলাতে। একটু জিতে নেওয়া, কে হবে কোটিপতি। 100 কোটি জনের মধ্যে একজন। আমি সত্যি এখন আমার প্যারেন্টসকে ফোন করতে চাই। বোকা ছেলে। আমার তোমার হেল্প চাই না, কিন্তু আমি তোমাদের জানাতে চাই যে আমি $1 মিলিয়ন জিততে চলেছি। রিচার্ড নিক্সনই আমার ফাইনাল আনসার। ইনি জিতেছেন $1 মিলিয়ন। ও শুধু $1 মিলিয়ন জেতেনি, ওর মধ্যে রিজও আছে। কি দারুণ লোক। আমি চাইবো আপনারা এই নাম্বারটাকে দেখুন, পারফেক্ট NCAA মার্চ ম্যাডনেস ব্র্যাকেট। আমি তো এই নাম্বারটা পড়তেও পারবো না। অনেক বড় নাম্বার ভাই। 9 আরো কিছু নাম্বারের মধ্যে একটা। কেউ কি এটা করেছে? আমার 11.57 মিলিয়ন লোকের মধ্যে সবচেয়ে ভালো ব্র্যাকেট ছিল। তোমার সাকসেসের স্ট্র্যাটেজি কি? ওয়েল, আমি সেগুলোই ফিল আপ করেছি যেটাতে আমার মনে হয়েছে যে আমি জিততে পারবো। সাকসেসের সিক্রেট হলো লাক। সাবস্ক্রাইব না হলে আপনার হবে না। আমি ওগুলো শিপ করব।